হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর আজ নিয়ে চলে এসেছি একটা রান্নার ভিডিও, তো দেখতে থাকো আর পাশে থাকো। আর হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না যেন। আর যারা নতুন তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো চলো ভিডিও শুরু করা যাক। ভালো করে কচু পাতাগুলো ধুয়ে নিয়েছি। এরপর দেখো শাকগুলোকে ভালো করে কড়াইতে সিদ্ধ করতে দিয়ে দেবো। তারপরে ঢাকনা চাপিয়ে দেবো 5 মিনিট মতন। 5 মিনিট পর শাকগুলোকে খুলে লঙ্কাগুলো ভেজে নিলাম থালায় করে। তারপর তেলে পেঁয়াজ দিয়ে দিলাম ভালো করে, বেশি করে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে। দেখো ভালো করে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। তারপরে একটু নেড়ে নিলাম। তারপরে সাইড করে 5 ফোড়ন দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম তেল। তারপরে একটু ফুটে গেলেই খুন্তি দিয়ে নাড়িয়ে পেঁয়াজগুলো একসঙ্গে নেড়ে চেড়ে তারপর দেখো ভালো করে একটু হয়ে গেলে ওই ডোটা দিয়ে দেবো। ডোটা দিয়ে একটু ভালো করে আলতো করে মেখে নিতে হবে। দেখো ভালো করে মেখে নিতে হবে। পরিমাণ মতন দিয়ে দেবো হলুদের গুঁড়ো। এবারে দেখো ভালো করে ডোটা মাখানো হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। তুলে নিয়েছি দেখো, এবার লবণ তুলে নিয়েছি। এবার লঙ্কা দিয়ে দিলাম, ভালো করে মলে নিতে হবে। ভালো করে লঙ্কাগুলোকে এইভাবে মলে নিতে হবে। দেখো আমি যেইভাবে মাখিয়েছি এইভাবে মাখিয়ে নিতে হবে। তারপরে ভালো করে মাখিয়ে এইভাবে ব্লেন্ড করে নিতে হবে। ভালো করে তোমরা মাখিয়ে নেবে, যত ভালো মাখাবে তত স্বাদ ভালো হবে। তারপরে দেখো এইভাবে মলার সঙ্গে মাখিয়ে নেবে। তারপরেই তো খাবার সেই। একটা লঙ্কা, একটা কাঁচা পেঁয়াজ, তারপরে ভাত দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে বন্ধুরা। কি বলবো, তোমরা তো একবার ট্রাই করে দেখো যে আমি কি বলছি। সত্যি বলছি, এত সুস্বাদু বলে বোঝাতে পারবো না। দেখো দেখো গাইস।